আর যখন লোয়ার কোর্টে রায় বেরোয় তখন আমি আমার কথা মতো আমনকে ডিভোর্স দিই, তার এগেনস্টে ডিভোর্স ফাইল করি। কিন্তু এখন যখন আমি বুঝতে পারছি যে আসল সত্যিটা কি, জানি যদিও রায় এখনো বেরোয়নি, তবু সত্যিটা কি সেটা আপনিও জানেন, আমিও জানি। এত কিছু জানার পরে আমি এখন আর কি করে মেধাকে বিয়ে করি বলুন তো? তাই বলছি আঙ্কেল, পারলে আমাকে ক্ষমা করবেন। আমি তোমাকে মেধার সাথে বিয়ে করার জন্য ফোন করছি না। তুমি যেটা ভেবেছো, যেটা করছো, সেটা ঠিক অঙ্কুর। আমি তোমাকে ফোন করেছি যাতে তুমি আমনের সাথে সম্পর্কটা ঠিক করে নাও অঙ্কুর। দেখো অঙ্কুর, সব দোষ তো আমার। আমি গুরুকে অবিশ্বাস করেছিলাম, এটুকু ভুলে গেছিলাম যে কোনোদিন মিথ্যে কথা বলে না। ও যা বলে সত্যি বলে। তবে অবিশ্বাস করার আমার কাছেও কারণ ছিল অঙ্কুর। ও একবারের জন্য আমার এই কথা নিজের মুখে আমাকে বলেনি। যদি আগে জানতাম তাহলে আমার জীবনও অন্যরকম হতো। হয়তো এই যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেটা করতে হতো না। আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমার সংসার ভাঙতে চলেছে বা ভেঙে যাচ্ছিল। আমায় ক্ষমা করবেন আঙ্কেল, আমার জন্য বারবার আপনাদের সংসার অশান্তি হয়েছে। কিন্তু যখন আমি আমার ভুলটা বুঝতে পারি তখন আমি আমনের কাছে গিয়েছিলাম ক্ষমা চাইতে। বারবার ক্ষমা চেয়েছি, কিন্তু আমন আমাকে ফিরিয়ে দিয়েছে। সেদিন আমি হসপিটালে গিয়েছিলাম আমনের সঙ্গে কথা বলতে, বারবার ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আমন আমাকে ক্ষমা করতে বা আমার কথা অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি। বুঝতে পারছি ওর মনের অবস্থাটা। ভুলটা যখন আমি করেছি, শাস্তিও তো আমাকেই পেতে হবে। দোষ তো আমিও করেছি অঙ্কুর, যার খেসারত তোমাকে আর আমার মেয়ে আমনকে দিতে হচ্ছে। যা হওয়ার তো হয়ে গেছে আঙ্কেল, এখন তো আর ভুল সংশোধন করার জায়গাও নেই, সময়ও নেই। আছে, এত সহজে হাল ছেড়ে দিও না অঙ্কুর। আর ভুলটা যখন আমি করেছি, সংশোধনও আমিই করে দেব। আর তাই আমি আমনকে বোঝাবো। আশা করি ও আমার কথা ফেলবে না। আপনি বোঝাবেন আমনকে? হ্যাঁ, বোঝাতে তো হবেই, আমাকেই বোঝাতে হবে। আমি শুধু তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য হারিয়ে ফেলো না। যা বুঝতে পেরেছি আমনের খুব জেদ। ও খুব অভিমানী, একদম গুলুর মতন। ও কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি। তাই আমি চেষ্টা করবো যাতে ওর অভিমান তাড়াতাড়ি ভেঙে যায়। তবে আমি একা চেষ্টা করলে হবে না বাবা, তোমাকে আমার পাশে থাকতে হবে। আমি তো আছি। আমি সারা জীবন ওয়েট করবো আমনের জন্য, তার ফিরে আসার জন্য। আর অন্যায় তো আমি শুধু আমনের সঙ্গে করিনি, মেধার সঙ্গেও করেছি। দুবার ওকে কথা দিয়ে ওর মন ভেঙেছে আমি।
আমি জানি ভুলটা আমার, কিন্তু আমার কি করার আছে বলুন তো? আমি ভালো তো আমি আমনকেই বাসি। যদি মেধাকে বিয়ে করি তাহলে মেধার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক থাকতো না, শুধু আমার দিক থেকে কর্তব্যবোধ থাকতো। আর যে সংসারে যে সম্পর্কে ভালোবাসা থাকে না সেই সংসারে অনেক ফাঁক থেকে যায়, আর ভালোবাসার অভাবে সেই ফাঁকগুলো কখনো ভরানো যায় না। তাহলে বিয়েটা টিকতোই বা কি করে বলুন তো? এক না একদিন এই সংসার খুব শিগগিরই ভেঙে যেত। তাই এত কিছু জানার পরেও আমি মেধাকে কি করে বিয়ে করবো বলুন? তাই সব জেনে বুঝে আমি এই বিয়ে থেকে সরে এসেছি আঙ্কেল। তুমি যা করেছো ঠিক করেছো। একটা ভালোবাসার একটা সম্পর্কর ফাউন্ডেশন কি? বিশ্বাস আর ভালোবাসা। আর সেটাই যদি না থাকে কোনো সম্পর্কই টিকতে পারে না। এটা মেয়েদেরকেও বুঝতে হবে। কোনো জিনিস জোর করে হয় না। আর যদি সেটা জোর করে করা হয় তাহলে সে সম্পর্ক কোনোদিন টেকে না। তুমি মেধাকে নিয়ে টেনশন করো না, ওকেও আমি বোঝাবো। আশা করি ও আমার কথা শুনবে, আশা করি ও আমার কথা বুঝবে। থ্যাংক ইউ আঙ্কেল। না না, আমাকে আর আলাদাভাবে থ্যাংক ইউ বলতে হবে না। আমি জীবনে যা যা ভুল করেছি আমি সেটা সংশোধন করার চেষ্টা করছি। আশা করি পারবো। তুমি ভালো থেকো বাবা। রাখছি আঙ্কেল। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাহ ভাবি, শেষমেশ নিজের রক্তের সন্তানের কথাই ভাবলে তুমি। এখন ওর খুশি, ওর ভালো থাকার পেছনেই তুমি ছুটবে। আমার কোনো দাম নেই তোমার কাছে? এতটা স্বার্থপর কিভাবে হলে ভাবি? এই কয়েকদিনে সবটা বদলে গেল, তুমি মানুষটা বদলে গেলে। জুসটা খেয়ে নাও। তোর সাথে আমার কথা আছে মা। জানি ভাবি তুমি কি বলবে। বলবে অঙ্কুরকে ভুলে যেতে, বলবে জোর করে ভালোবাসা হয় না। কিন্তু কি অদ্ভুত, এই রিয়েলাইজেশনটা তোমার এখনই হলো। এতদিন ধরে সবকিছু তোমার চোখের সামনে ঘটেছে, তখন তোমার এগুলো কিচ্ছু মনে হয়নি। আজ আমনের পরিচয় জানার পর সব বদলে গেল। কিরে মা, চুপ করে আছিস? কিছু ভাবছিস? না, কি বলবে বলো। দেখ মা, এটা তো মানবি যে আমি তোর চেয়ে অনেক বেশি জীবন দেখেছি। সেটাই কি স্বাভাবিক নয় ভাবি? হ্যাঁ মা, সেটাই স্বাভাবিক। আর এটাও নিশ্চয় জানিস যে তোর বাবা তোর জন্য যেটা ভাববে তাতে তোর কোনোদিন ক্ষতি হবে না, মঙ্গলই হবে। কিরে চুপ করে আছিস যে? কি বলতে চাইছো বলো ভাবি। আমি জানি যে আমার ভাবি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তাই এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো দরকার নেই। এত ভূমিকা টানতে হবে না। ভূমিকা টানছি না মা,
আসলে কি জানিস, পরিস্থিতি তো বদলায়, আর তার সাথে বদল হয় মানুষের, আর তার সাথে বিশ্বাসটা বদলায়। তাই নিজেকে রিঅ্যাসিওর করছিলাম, তোর থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম, তুই আমাকে আজও বিশ্বাস করিস তো? বিশ্বাস থাকবে কি থাকবে না সেটা কিন্তু বর্তায় যাকে বিশ্বাস করছি তার উপর। অবশ্যই। তবে আমার মনে হয় আমি আজ অব্দি কোনো কাজ করিনি যাতে তো বিশ্বাস হারাই। তো কথায় গিয়ে লাভ নেই ভাবি, যেটা বলার সেটা বলো। আমি অঙ্কুরকে ফোন করেছিলাম, অনেকক্ষণ কথা হলো। আমি ওকে বলেছি আমনের সাথে সব ঠিকঠাক করে নিতে, কারণ ওরা পরস্পরকে ভালোবাসে। আর যতটা দূরত্ব ওদের সম্পর্কের মধ্যে ঢুকেছে বা দূরত্ব এসেছে, সেটা আমার কারণেই এসছে। আমি অঙ্কুরকে ফোন করে জানিয়েছি যে গুলু আর আমন যে কথাগুলো বলছিল সেটা সত্যি। আমন আমার সন্তান, ও মানে অঙ্কুর আমনকে ডিভোর্স দিচ্ছিল কারণ এটা প্রমাণিত হয়ে যাচ্ছিল যে আমন হয়তো মিথ্যে কথা বলছে। আর এটা যখন প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমন আমারই মেয়ে, তার মানে ও তো মিথ্যে কথা বলেনি। তাহলে ডিভোর্সের যে গ্রাউন্ড সেটাই তো ফেল হয়ে যাচ্ছে। দেখ, অঙ্কুর আমনকে ভালোবাসে, ওরা পরস্পরকে ভালোবাসে। আমি চাই না যে ওদের সম্পর্ক ভেঙে যাক। আমন কিছুতেই অঙ্কুরকে ক্ষমা করতে পারছে না। যতটুকু বুঝেছি আমন খুব অভিমানী, অঙ্কুর কিছুতেই ওর অভিমান ভাঙতে পারছে না। দেখ মেধা, আমরা দুবার ঠিক করেছিলাম যে তোর সাথে অঙ্কুরের বিয়ে দেব। দুবারই ঘটনাচক্রে হলো না, তাই অঙ্কুরও খুব একটা গিল্টি ফিল করছে। আর আমনও এই ব্যাপার নিয়ে খুব ডিস্টার্বড। ও তো পুরো ব্যাপারটাই জানতো, ফলে ও চাইছে যে অঙ্কুরের তোর সাথেই বিয়েটা হোক। কিন্তু আমি তোকে বলছি, অঙ্কুরের সাথে যদি তোর বিয়ে হয়েও যায়, তুই সুখী হবি না মা। কথা অঙ্কুর তো তোকে সোজাসুজি বলেই দিয়েছে। তারপরেও যদি তুই জেদ করিস আর জোর করে যদি বিয়ে হয়, এই বিয়ে কিন্তু টিকবে না মা, টিকবে না। এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে ভাবি? অঙ্কুর যে আমনকেই ভালোবাসে সেটা তো তুমি জানতে। দেখ মা, আমি জানতাম, কিন্তু তুমি এটা জানতে না যে আমন তোমার নিজের মেয়ে। তাই বোধোদয়টা হয়নি, কিন্তু আজ যখন জানতে পারলে সবকিছু পাল্টে গেল। মা কিন্তু তখন বলেছিল ভাবি, কিন্তু আমি মানতে চাইনি, প্রতিবাদ করেছিলাম। আর আমার সাথে তুমিও করেছিলে। হ্যাঁ, সেদিন আমি ভুল করেছিলাম, তার কারণ সেদিন পর্যন্ত আমি তোমার একমাত্র মেয়ে ছিলাম। হ্যাঁ, তুই দোষারোপ করতেই পারিস মা, কারণ আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আজ যখন আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, সেটা আমি সংশোধন করে দিতে চাইছি। আর আজ যখন বুঝতে পারছি, তাই জন্য তোকে আটকাচ্ছি। আমি চাই না যে ভুলগুলো আমি জীবনে করেছি, আমার মেয়ে হয়ে তুইও সেই ভুলগুলোই কর।
না না, তুমি কোনো ভুলের রেকটিফিকেশন করছো না। তোমার একমাত্র উদ্দেশ্য তোমার নিজের মেয়ের জীবনটা সাজিয়ে দেওয়া, আর তার জন্য তুমি আমার স্বপ্নের বলি দিচ্ছ। তুই কথা বলতে পারলি বেদা? হ্যাঁ, বলতে পারছি, কারণ আমি যেটা বলছি সেটা সত্যি বলছি। তুমি চেঞ্জ হয়ে গেছো ভাবি, আর তুমি এগুলো বুঝতে পারছো না, কিন্তু আমি সবটা বুঝতে পারছি, কারণ আমি তোমাকে বহু বছর ধরে চিনি। দেখ মা, আমি যখন যেটাই করেছি তুই যাতে ভালো থাকিস সেই ভেবেই করেছি। তোর তো আগের জীবনে একটা ঝড় গেছে, তাই হয়তো অন্ধের মতন আমি তোকে ফলো করে গেছি। তুই যাতে ভালো থাকিস সেই ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু আজ বুঝতে পারি যেটা আমি করছিলাম সেটা ভুল, সেটা পাপ, সেটা অন্যায়। হ্যাঁ, আজ হয়তো আমন ইনভলভ আছে এই ব্যাপারে, তাই বেশি করে চোখে ধরা পড়ছে, কিন্তু তাও বলছি ভুল তো ভুল, অন্যায় অন্যায়, পাপ তো পাপই। তাই বলছি এগোটাকে বিসর্জন দিয়ে যাতে সবার মঙ্গল হোক, যাতে সবাই ভালো থাকুক, সেই কাজটাই কর্মা। তার মানে আমার ভালো থাকাটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়? তুমি চাও যে সবার ভালো থাকার জন্য আমি নিজের ভালো থাকাটাকে স্যাক্রিফাইস করি? এটা কেন বুঝতে পারছিস না? আমি তোর ভালোর জন্যই বলছি। তাহলে এতদিন কেন বলনি ভাবি? এতদিন ভালো চাওনি, তাই তো? তোর এতগুলো প্রশ্নের উত্তর আমি তোকে এখন দিতে পারবো না, আর উত্তর দিলেও তুই বুঝবি না। আমি জানি তুমি উত্তর দিতে পারবে না, কারণ তোমার কাছে কোনো উত্তর নেই। আস্তে আস্তে আমন সবটা অধিকার করে নেবে, আর একদিন তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই জন্যই ভাবি আমি আর মা আলাদা হয়ে গেছিলাম, কিন্তু তুমি অদ্ভুত একটা ভালোবাসার নাটক করে আমাদেরকে ফিরিয়ে আনলে, আর আমরাও ফিরে এলাম, কারণ মা আর আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু কি জানো তো, তুমি প্রমাণ করে দিলে যে পর পরই থাকে। এত বছর ধরে তুমি আমাকে মানুষ করেছো, কিন্তু যেই নিজের মেয়ের খোঁজ পেলে সঙ্গে 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 সব ভালোবাসা ওকেই দিয়ে দিলে। আমার জন্য ছিটে ফোঁটাও রাখলে না। যাকগে, যেটা করেছো ভাবি খুব ভালো করেছো, এটাই আমার প্রাপ্য ছিল। জুসটা খেয়ে নাও, আসছি। হ্যালো আমন। হে বাবা, তো শরীরটা কেমন আছে? তুই আমাকে কথা দিয়েছিলি মা, আমি যখন সেরে উঠবো তুই আমার সাথে এসে দেখা করবি। এখন আমার শরীর একদম ঠিক আছে, আমি অফিস জয়েন করেছি। কি? তোর তখন বিশ্রামের প্রয়োজন, তুই অফিস চলে গেলি মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো আমাকে বলে দিয়েছিলি যে আমার বাড়িতে এসে আর আমার সাথে দেখা করবি না। আমি সুস্থ হয়ে গেলে অফিস গেলে অফিসে এসে দেখা করবি। তা আমি সুস্থ হয়ে গেছি, তাই আজ অফিস চলে এসেছি আমি। আর তাহলে কি এত তাড়াতাড়ি তোর অফিস যাওয়ার দরকার ছিল? তাড়াতাড়ি কোথায় মা, অনেক দিন তো হলো আমার অপারেশন হয়ে গেছে, আর ডাক্তার রায়ের সাথে কথা বলে কনসাল্ট করে আমি কিন্তু অফিসে এসেছি।
ডক্টর আই বলেছেন আমি অফিসে যেতে পারি, তাই তো আজ এলাম। তাহলে আর কি, তাহলে তার কিছু বলার নাই। আচ্ছা এবার বল, তুই কখন আসবি আমার কাছে? কোন দিন আসবি? আমি তো এখন একটা কাজের জায়গাতে এসেছি, রাত হবে। আমি কাল এসে দেখা করি তোর সাথে। ঠিক আছে মা, তুই কালই আসিস, আমি অফিসেই থাকবো। আর শুন, তুই ওষুধগুলো কিন্তু মনে করে খাবি, কাজের চক্করে ভুলে যাস না কিন্তু, তাহলে আমি ভীষণ রাগ করব। তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না, আমি সময় মতো সব ওষুধ খাবো, তুই আমাকে নিয়ে আর চিন্তা করিস না। নিজের খেয়াল রাখিস। এখন রাখি বাবা, কাল দেখা হচ্ছে। ঠিক আছে মা, তুই সাবধানে থাকিস, কাল দেখা হবে। চলো 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 পাল্টাই।